হ্যালো এভরিওয়ান, অতসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে। একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব। খুব একটা ভাজবো না, অল্প করে ভেজে নেব। দেখুন, প্রায় ভাজা হয়ে এসেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে পেঁয়াজের। এবার একটু ভেজে নিয়ে আমার কাছে কেটে রাখা আলু আছে, সেই আলু দিয়ে দেব। দেখুন, আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে স্লো ফ্লেমে ভালো করে ভাজবো, যাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে আসে আর পেঁয়াজটাও পুড়ে না যায়। স্লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। যেহেতু আমি এখানে পেঁয়াজটা আগে ভেজেছি, তাই আলুটা দেওয়ার পরে আলুটা একটু স্লো ফ্লেমে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর আলুও সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর কড়াইতে আদা রসুন না লেগে যায়, তাই ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু মশলাটা ভেজে নেব। দেখুন, মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে তারপর একটু জল দিয়ে মিক্স করব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে ফ্লেমটাকে স্লো রাখতে হবে, যাতে মশলা না পুড়ে যায়। দেখুন, আমি একটু জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব মশলাটা। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো বয়েল করে নেব। দেখুন, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখুন, আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার মেথি শাক দিয়ে দেব। আমি আগের থেকে মেথি শাক ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম মেথি শাক। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এতে জল ব্যবহার করব না, মেথি শাকের যে জলটা থাকবে বেরোবে, সেই জলটাতেই ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। জল ব্যবহার করলে ভালো হবে না, মেথি শাকের জলেই স্লো আছে ভালো করে রান্নাটা করে নিতে হবে। দেখুন, আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। শাকটা কমে গেছে, জল ছেড়ে দিয়েছে, তাই কমেও গেছে। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আস্তে আস্তে বয়েল হতে দেব। দেখুন, ভালোভাবে হয়ে গেছে। আলু তো আমার 80%-এর মতো আগে হয়েই ছিল, বাকিটা মেথি শাকের সাথে হয়ে গেছে। দেখুন, ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বাস, রেডি হয়ে গেছে আজকের মেথি শাক। এইভাবে বানালে কিন্তু তেতো হবে না। যদি রেসিপিটি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।